হাত দিয়া, মুখ দিয়া, ভাও দিয়া, শরীর দিয়া, আয় আল্লাহ তোমার বান্দা হলে সাহায্য করলা। ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত হলা সাহায্য ভান করিলা। আল্লাহ সাহায্য করবা না, অসুবিধা হননি আপনারা, ঠিক আছে? ওলা বালা খাম আমরা জমিনও করিয়া যাইতাম, যে খাম করার কারণে মারা যাওয়ার বাদে মানুষে আফসোস হয়। আমার বুজুর্গান অনেক সময় দেখা যায় অনেক জোয়ান আজ জমিনও নাই, অনেক জোয়ান জমিন তো বিদায় নেই, মারা যাইল নাই। আইজ হইল জানুয়ারি মাসের 7 তারিখ, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ডিসেম্বর মাসের 8 তারিখ আমি করিমগঞ্জ টাউন সংলগ্ন একটা জায়গায় আমি ওয়াজও গেলাম। ওয়াজও যাওয়ার পরে জোয়ান ভাইতে কইলা, হুজুর আমাদের মনের দুঃখ, আমাদের কমিটির একজন বন্ধু আজ 7 দিন আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার বুজুর্গ আমি বান্দার জন্য দোয়া করলাম আর কইলাম, ভাইয়ানি রে তোমার তান্তনে সেই বন্ধ হইলা ভাগ্যবান কোন কারণে বন্দার কবরের মধ্যে কিয়ামত রাত পর্যন্ত সব পৌঁছিব। সুবহানাল্লাহ। কারণ বন্দায় জমিনও ভালো কাম উদ্বোধন করিয়া গেছে, এর কারণে জমিনও ভালো কাম করতাম, আল্লাহর গুনামি করতাম। এই জমিনও আল্লাহ ফরমাইল আমার বন্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও আমি আল্লাহর ভয় করো। ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার বিষয় হলো মা বাবার ব্যবহারে নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাই আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম সাহাবহল সারার বাবা আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়াবাসী মানুষ সকল, এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ভয় করো, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও কোন কারণে। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ জমিনও সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা, একা একা দেখলা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। সুবহানাল্লাহ। আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম আর সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন আসলা সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী জাইনে নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আমি এক নফসরে বানাইলাম, ও নফস তনে আরেকটা নফস বানাইলাম, আমি আল্লাহ আদম হাওয়া বানাইলাম। এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোন দিলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ার জমিনও আল্লাহ শুধু তার গোলামের জন্য তার ইবাদতের জন্য আল্লাহ আমারে বানাইছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনও কোন জিনিসে তুমি দেন শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর ২ নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা এরা দুয়ার দরজা না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ৩ ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। বার করিয়া সাল বুখারী শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم والدعوة المسافر والدعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই ৩ ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ ৩ গুরু মানুষ হয় গুরু ২ গুরু হওয়ার সময় নাই সময় সীমিত। ১ গুরুর কথা আমি কইয়ার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি আমার নবী ফরমায় এর মধ্যে ১ গুরু হইলা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন সেই মা বাবার দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। কারণ মা বাবা হইলা দুয়ার দরজা। আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনের মধ্যে যদি তুমি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। কথাটা আসান না আপনার আর কনফিউশন আছে? কোনো সময় ৩-৪ বাই থাকলে দেখবা বড়জন হরুতা ফড়াইতা করি টাউন কথাটা হলো না। বড়জন হরুতা ফড়াইবার জন্য টাউন কিতা হরতায় বলে আমার সন্তান আদিরে শিলডুবি এলাকার মধ্যে তাদের জন্য উপযোগী কোনো স্কুল নাই। আমি টাউন যাইয়ার গিয়া মা আসেন বাবা আসেন আব্দুল করিমের সাহেব পয়লা আব্দুল করিম বিপদ পড়েছেন। ২ নম্বর লাইন টাইন হইলাম আমার ইন্টনে চলে না রে আমার খায় খাবার ব্যবসা বাণিজ্য এই জায়গার মধ্যে আমার চলিয়া ওই তলায় গিলা চলার ভিতর তলে ওই তলায় আমি ময়দানে যাই সোনাবাড়ি গাড়তে মুখাচ্ছে গিয়া ২ নম্বর এন গেলাম। ৩ নম্বর এন হইলা আমার ওই তলায় আমি বাগা বাজার যাই রে। বাগা বাজার হইলে মিজোরামের লগে আমার খায় খাবার আছে বাড়িতে যাইতাম আমার অসুবিধা। ৪ নম্বর আব্দুল করিম ও আব্দুল করিম তুমি বাগা বাজার যাইও না সোনাবাড়ি ঘাট তুমি যাইও না শিলচর টাউনও যাইও না তুমি বাড়ি ভর দেও মাই বাবা আসেন মা বাবার খেদমত করিলাম। আমরা যে থা লাগে দিয়া দিম আব্দুল করিমে কইবানি যে মাইর দোয়াই আনতাম ফোন পেত পয়সা দেও মাথো না। আমার বুজুর্গণ আমি গতকালকে
গাড় মুরার উজালে এখওয়াজ আসলাম মিজোরাম বর্ডারের এখানে নিকটে আল্লাহর বন্দার করে গেলাম যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম তোমার বাবার জমিন আছেন বলে হ্যাঁ আল্লাহর বন্দার শ্বাসকষ্ট একটা অপারেশন করছ একটা মেশিন আল্লাহর বন্দার ভিতরে লাগানি হয়েছে মেশিনটার দাম হইল 1,20,000 টাকা ওগুর নাম কিতা কইসলা বা হাউরিলিস জিকার করলাম বাইন বলে এইন হনো হেইন হনো বলে বাপ খার মাঝে বলে তো আমি যে নন বলে এরা দেন নি বলে তো দেন দেন খাওয়ার মাঝে তো বোঝা যায় না আল্লাহর বান্দায় কইলা দেন দেন এক জিনিস আর দেন লম্বা করে যদি আপনি মত কসর করে খাও দেন কিন্তু আছে আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাবার খেদমত করো বাবার যদি জমিন খেদমত করো আল্লাহ তোমার জমিন ইজ্জতি বানাইবা আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা বাইরে দেখিও যত বড় চাকরিজীবী হও না কেন যত বড় ব্যবসা বাণিজ্যের মালিক হও না কেন যত বড় সম্পত্তিশালী মানুষ হও না কেন যদি মা বাবার খেদমত করো না আল্লাহ তোমার দন দৌলতর বরকত আল্লাহ তুলিলা আমরা লাখান নিরাইয়া যদি কেউ থাকই আর মা বাপরে মায়া করেন খাবায় ও বিয়ানে আপনার আঙ্গুর ডাইল দিয়া বলে না ডাইল দিয়া খাবাও বিয়ালেও ভারতে মাছ দেওয়া নাই ডাইল দিয়ে খাবাও ও মায়ে খাইবা বাবাই খাইয়া খাইবা আল্লাহ আমার জাতীয় ডাইল দিও বলা সেইটা বাত আমার খাবাইছে আল্লাহ আমি দোয়া করিয়া আমার জাদুরে জমিনও কোনোদিন উপবাস থাকে না হায় রে হায় এই যে দোয়া 1 কোটি টাকা খরচ করিয়া এই দোয়া পাওয়া তোমার জন্য সম্ভব না ঘর পর্যন্ত আওয়াজ জানি আল্লাহ হেফাজত করো কত ওয়ামা করিয়া যাইছিলাম বুঝাইছেন সারা ওয়ামা হয়ে গেছে ওয়ান বুঝাইছেন কত ওয়ামা করি হাসাও গত বছর আইসি খুব তাড়াহুড়া আসলো আইয়া ওলা গেছে গিয়া আর ও পরিমাণ কুয়াশা আসছিল না আমার এবাদুর ভাই আমার হৌ রেনুক ভাই দরিয়া আমার যা বাউক করিয়া দাওয়াত দিয়ে আনছ মিলেন না এর বাদেও তানতানোর রিকোয়েস্টের কারণে আমি একটা সময় বার করছি এই বছর আমার ইমাম সাহেব দাওয়াত বহু আগে দিছে আমি ডাইরি জুইত করি থইছি মাগরিব বাদে বহুত প্রোগ্রাম আইছে রাখছি না দেখছি এই টাইম মাগরিব বাদ করি আমি আইতাম পারতাম না কিন্তু এখন আফসোস করিয়া এই যে টাইমে উঠেছি মাগরিব বাদে বালা করিয়া ওয়াজ করিয়া আওয়াজ হয় বুঝাইছে আমি মাগরিব বাদেও আইন রিজার্ভ ব্যাংক আসলাম আফসোস করিয়া তে যাও সারা হইল মৌলার হুকুম কত হয়েছে আমারও কিছু আরাম লাগবো কারণ ও খাইলো আপনার আরও খুব সাইটে ও বলো কোন জায়গাতে আসলাম বাড়ির যাইতে যাইতে হজরের আজান হয়েছে আর সকালে হজর বাদে এমন ঘুমাইতাম পারছি না 8:13 উঠি আবার করিমগঞ্জ গেছি তোরা খাম আসলাম সবাই তো ডাইরেক্ট আপনারা রবাই দিয়ে আমরা মেইন হইল ঘুম যদি ঠিক হয়ে যায় তো সব ঠিক আছে উঠেছেন আপনারা তো নিশ্চিন্তা ও আইজ রাইতো ঘুমা রইলে খাই এসার আগে বিচারিয়া মিলত না বহুত প্যাসেঞ্জার আছে না কারণ কি তা গরম হইবা আল্লাহ আসাম খাও আজও গেছলাইনি আমরা আর ঘুমাই না কারণ আখতা মানুষের যদি ও ঘুমাতা হয় তো অসুবিধা করে আমরা তখন অভ্যাস হয়ে গেছি রাত ঘুমের ধরে বিলকুল না ও যে রাত 2টা 2:30টায় কোনোদিন গেলে বিলকুল ঘুমে ধরে না কত সময় কিতাব চাইলায় এর বাদে কত সময় ও যে আর এক দল আছে থানে তোলা চাবা লাগে কারণ আমি চাই হোয়াটসঅ্যাপ বলতে দেই আখতা মাঝে মাঝে আয়ো যে আপনার বেঙ্গালোর চুপুর দিচ্ছে ইচ্ছা যদি দেখো না হইটাই বুঝাইছেন ও ব্যবহারে যে ঘুমে ধরিলা বেজুই চাইলে ও সময় আপনার কিতাব তৈলা তুই অগুত তোলা মেহনত করলা কারণ দেশের পরিস্থিতি বুঝবাই তো কিছু ইয়া হইটাই না